একঘেয়েমি নাস্তা খেতে খেতে বাচ্চারা যখন বোরিং হয়ে যায় তখন কিন্তু একটু অন্যরকম নাস্তা পেলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। তো আজকে সেটাই বানাবো। চলুন কিভাবে বানাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রথমে আমি এখানে 1 কাপ আলু নিয়েছি। তো এটা জাস্ট বড় সাইজের একটা আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি এবং তারপরে আমি এখানে মিডিয়াম সাইজের 4 পিস পাউরুটি দিয়েছি সুন্দর করে ছোট ছোট করে ভেঙে। এবং তারপর এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি নিয়েছি এবং 2টা কাঁচামরিচ একদম পাতলা করে স্লাইস করেছি। তো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চামচ লবণ এবং দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দেব 1 টেবিল চামচের মতো হচ্ছে সস, টমেটো সস এবং তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো সব কিছু দেওয়ার পরে দিয়ে দিবে একটা নুডলসের যে মশলাগুলো থাকে সেটা। ইচ্ছা করলে এখানে স্বাদ ম্যাজিকটাও ব্যবহার করতে পারেন। তো যাই হোক সব কিছু দিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেলে দেখলাম একটু নরম নরম মনে হলো, তাই আবার একটু 2 চামচ ব্রেড গাম দিয়ে দিচ্ছি। তো ব্রেড গামটা দিয়ে আর একটু সুন্দর করে মেখে নিব। তো মেখে জাস্ট এগুলোকে আমি একটু জাস্ট ভাগ করে নিব। তো গোল গোল শেপ দিয়ে আমি কয়টা বানাবো সেভাবে আমি ভাগ করে নিচ্ছিলাম। তো প্রথমে এভাবে গোল গোল শেপ করে আমি জাস্ট একটু রেখে দেব এবং তারপরে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে তারপরে আমি যেভাবে ভাজবো সেটার শেপ দিব। তো হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে আমি জাস্ট এভাবে সুন্দর করে লম্বা লম্বা শেপ দিয়ে ভেজে বানিয়ে নিচ্ছি এবং তারপরে এটা জাস্ট ব্রেড গামে গড়িয়ে আমি এখন ভেজে নিব। ইচ্ছা করলে ব্রেড গামে না গড়ালেও চলবে, এমনিও ভাজা যাবে, বাট যেহেতু বাচ্চার পছন্দ তো তাই যাই হোক ব্রেড গামে গড়িয়ে তারপরে আমি এখন ভাজতে চলে আসলাম। তো চুলাতে তেল দিয়েছিলাম আগে থাকতেই, গরম করে নিয়েছি এবং তারপরে এক এক করে দিয়ে দিচ্ছি। তো এটা মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে। তো যখন এক পিঠ হয়ে যাবে একটু জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এবং এটা লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। তো এটা কিন্তু বাচ্চারা বিকেলের নাস্তায় বা টিফিনে যে কোনো সময় বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আমার ছেলে তো মহা খুশি নাস্তাটা পেয়ে এবং এত বেশি খুশি হয়েছে যে সে বলেছে আবারও বানিয়ে দিতে। তো তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো চলুন এবার একটা ভেঙে দেখাই। তো সুন্দর করে একটা আমি জাস্ট একটু ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর কুক হয়েছে। তো এই তো দেখুন কত সুন্দর কুক হয়েছে এবং এটা ইচ্ছা করলে এমনিও খাওয়া যাবে, আবার সস দিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি যেহেতু বাচ্চার টিফিনে দিব তাই আমি বাটিতে ভরে তারপরে আমি সস দিব পরে। তো যাই হোক এটা কিন্তু খেতে অসম্ভব মজা, এটা যে কোনো বাচ্চা অনেক বেশি পছন্দ করবে।